শান্ত সমুদ্রের বুক চিরে ইসরায়েলে এসে পৌঁছালো এক দানবীয় শক্তি। এর একটি গর্জনে কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশ। এটি সাধারণ কোনো জাহাজ নয়, সমুদ্রের বুকে ভাসমান এক অপরাজেয় দুর্গ, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর দাবি, শুক্রবার সকালে ইসরায়েলি জলসীমায় পৌঁছেছে বিশ্বের বৃহত্তম এই রণতরী। শুরু হয়ে গেছে মহাপ্রলয়ের কাউন্টডাউন। তবে আসল রহস্য লুকিয়ে আছে আকাশের নীল সীমানায়। রণতরী আসার ঠিক কয়েক ঘন্টা আগে ইসরায়েলের মাটি ছুঁয়েছে আমেরিকার 20টি বিশালাকার জ্বালানি সরবরাহকারী বিমান, সাথে আছে অত্যাধুনিক 4টি KC-46 পেগাসাস। কেন এই আকাশ ছোঁয়া আয়োজন? সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ। 20টি রিফয়েলিং এয়ারক্রাফট নামানোর সোজা মানে হলো 1000 মাইল দূরে গিয়ে টানা অপারেশন চালানোর প্রস্তুতি। লক্ষ্য যখন ইরান, তখন মাঝ আকাশে জ্বালানি ভরা ছাড়া আর কোনো বিকল্প নেই। ওয়াশিংটন কি তবে তেহরানে বড় কোনো হামলার চূড়ান্ত নীল নকশা এঁকে ফেলেছে? জেরাল্ড আর ফোর্ড মানেই ধ্বংসের নতুন সংজ্ঞা। একসঙ্গে 90টি অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে শত্রু শিবির গুঁড়িয়ে দিতে এটি একাই যথেষ্ট। এর ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম সেকেন্ডের ব্যবধানে আকাশে উড়িয়ে দিতে পারে মৃত্যুর দূত F-35কে। এই দানবীয় রণসজ্জা কি শুধুই ইরানকে ভয় দেখাতে, নাকি সত্যি সত্যি যুদ্ধের দামামা বেজে উঠেছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের একদিন পরই ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, ইরানকে অবশ্যই একটি চুক্তিতে আসতে হবে। তিনি সতর্ক করে বলেন, কোনো সমঝোতায় না পৌঁছালে পরিস্থিতি ইরানের জন্য অত্যন্ত ভয়াবহ বা ট্রমাটিক হয়ে উঠবে। গত বছরের জুলাইয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আলোচনা সফল না হলে তারা দ্বিতীয় পর্যায়ের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ সময় পরিবারের থেকে দূরে থাকা নৌসেনাদের জন্য ত্যাগের বিষয় হলেও প্রস্তুতির সর্বোচ্চ পর্যায় থেকেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। একদিকে তেহরানের হুঙ্কার, অন্যদিকে তেল আবিবের আগ্রাসী রণনীতি, মাঝখানে বিশ্বের বৃহত্তম আমেরিকান রণতরীর উপস্থিতি। মধ্যপ্রাচ্যের মানচিত্র কি তবে বদলে যেতে বসেছে? গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে এক অজানা পরিণতির দিকে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।